আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি অন্তরের আমল সম্পর্কে কিছু কথা বলবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা অন্তঃকরণ হার্ট সৃষ্টি করে তাকে বাদশা বানিয়েছেন এবং অঙ্গ প্রত্যঙ্গকে করেছেন তার সৈনিক। বাদশা সৎ হলে সৈনিকরাও সৎ হবে। সুতরাং এখানে বোঝানো হচ্ছে, যদি অন্তর সৎ হয়, অন্তর যদি পবিত্র হয়, তাহলে এই দেহ কি, দেহ মানে বাদশাহ, এই দেহের বাদশাহ হচ্ছে অন্তর, আর সৈনিক হচ্ছে এই দেহ। যদি বাদশাহ সৎ হয় তাহলে অন্তরও কি, এই দেহ, দেহ মানে সৈনিক, এই সৈনিকেরও সৎ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষের শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে, উহা সংশোধন হলে সমস্ত শরীর সংশোধন হবে। কিছু কিছু অনেক হাদিসে, অসংখ্য হাদিসের মধ্যে আছে, মানুষের বাম পাশের 2-4 আঙ্গুল নিচে একটা কাল্ব থাকে, ওইটাকেই মাংসপিণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উহা বিনষ্ট হলে সারা শরীর বিনষ্ট হবে, আর উহা হলো কল্ব বা অন্তঃকরণ। বুখারী ও মুসলিম শরীফ। অন্তরেই হচ্ছে ঈমান ও তাকওয়া অথবা কুফরি, মুনাফিকি ও শিরকের স্থান। আবার এই অন্তরই এই এই কুফরি, মুনাফিকি ও শিরকের স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার স্থান এখানে। একথা বলে তিনি নিজ সিনার দিকে 3বার ইঙ্গিত করলেন। নিজের সিনার দিকে 3বার ইঙ্গিত করে বললেন, তাকওয়া স্থান এখানে। সুবহানাল্লাহ। ঈমান, বিশ্বাস, কথা ও কাজের নাম ঈমান। অন্তরের বিশ্বাস মুখে উচ্চারণ এবং অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে ঈমান পূর্ণতা লাভ করে। অন্তর বিশ্বাস করবে ও সত্যায়ন করবে, ফলে মুখ তার সাক্ষ্য দিবে। অতঃপর অন্তরের মধ্যে আমল শুরু হবে। ভালোবাসা, ভয়, ভীতি ও আশা আকাঙ্ক্ষা অন্তরের স্থান লাভ করবে। এরপর অন্তরে এই আমল প্রকাশ করার জন্য জিকির, কোরআন পাঠ প্রবৃত্তির মাধ্যমে মুখ নড়ে উঠবে, আর রুকু, সিজদা ও আল্লাহর নৈকট্য দানকারী নেক কর্মের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের আন্দোলন তৈরি হবে। বস্তুত শরীর হচ্ছে অন্তরের অনুসরণকারী। অতএব অন্তরের কোনো জিনিস স্থিরতা লাভ করলে যে কোনোভাবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার প্রকাশ ঘটবে। অন্তরের আমল কি, এ সম্পর্কে আমরা জানি। অন্তরের আমল বলতে উদ্দেশ্যে এমন বিষয় যার স্থান শুধু অন্তরেই হয় এবং অন্তরের সাথেই তা ওতপ্রোতভাবে জড়িত। তন্মধ্যে সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর উৎপত্তি অন্তরেই হয়ে থাকে। অন্তরের আরও আমল হচ্ছে মান্য ও স্বীকৃতির মাধ্যমে সত্যায়ন করা। এছাড়া পালনকর্তা সম্পর্কে বান্দার অন্তরের যা স্থান লাভ করে, যেমন ভালোবাসা, ভয়, ভীতি, আশা আকাঙ্ক্ষা, তাওবা, ভরসা, ধৈর্য, দৃঢ়তা, বিনয় ইত্যাদি। অন্তরের আমলের বিপরীত আমল। অন্তরের আমলের আরেকটা বিপরীত সাইড আছে। বিপরীত আমলগুলো হচ্ছে অন্তরের প্রতিটি নেক আমলের বিপরীতে অন্তরের রোগও রয়েছে। যেমন একনিষ্ঠ, তার বিপরীত হচ্ছে রিয়া, দৃঢ় বিশ্বাসের।